চাই না জীবনে কিছুই তো আর, তোমার মুখটা যদি দেখি একবার। এই সমস্ত গান তারাই গায় যারা ইংলিশ শিখে এবং লাইফটাকে এনজয় করে। আপনি যদি প্রেমে ব্যর্থ হন তাহলে আপনারা এখন এই সময় ইংলিশ শিখেন। যার জন্য আপনি ব্যর্থ হয়েছেন তাকে দেখিয়ে দেন যে আপনি একজন, আপনার ভিতরেও কোয়ালিটি আছে। ভাই বিশ্বাস করেন, ভাই হন বোন হন, ইংলিশটা শিখেন। আপনি যদি ছেলে হন, আপনার পিছে হাজার হাজার মেয়ে আপনাকে নক দেবে, বলবে ভাইয়া ভাইয়া। আপনি যদি মেয়ে হন, হাজার হাজার ছেলে আপনাকে নক দিবে ম্যাম ম্যাম আপু বলে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোন্ট ওরি, জাস্ট লার্ন ইংলিশ অ্যান্ড সেটেল ইউর লাইফ। সো আজকে আমরা জানবো যে হাউ টু ইউজ ইন্টেন্ট, অর্থাৎ ইন্টেন্ট এর মাধ্যমে আমরা কিভাবে হাজার হাজার বাক্য মেক করব সেটা জানবো। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আমার প্রত্যেকটা ক্লাস শুধুমাত্র আপনার জন্য। তাহলে দেখেন, ইন্টেন্ট মানে কি? ইন্টেন্ট মানে হচ্ছে আপনার ইচ্ছা আছে, অর্থাৎ আমার জীবনে কোনো কিছু ইচ্ছা আছে, যেমন আমার বিবাহ করার ইচ্ছা আছে, কারণ যেহেতু আমি এখনো আনমেরিড। এরকম আপনার জীবনে কি আছে, এরকম বাক্য ক্ষেত্রে আমরা ইন্টেন্ট টু ইউজ করব। তাহলে দেখেন, ইন্টেন্টের উপরে যে ভার্ব আসবে সেটার পরে সবসময় আপনার ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি1 হবে। তাহলে আই ইন্টেন্ট টু গো, আমার যাওয়ার ইচ্ছা আছে। আই ইন্টেন্ট টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে। আই ইন্টেন্ট টু রাইট, আমার লেখার ইচ্ছা আছে। আই ইন্টেন্ট টু রাইট আ স্টোরি, আমার একটা গল্প লেখার ইচ্ছা আছে। এরপর আপনার আই ইন্টেন্ট টু ওয়াক, আমার হাঁটার ইচ্ছা আছে। আই ইন্টেন্ট টু সুইম, আমার সাঁতার কাটার ইচ্ছা আছে। আই ইন্টেন্ট টু রিড, আমার পড়ার ইচ্ছা আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখেন সমস্ত বাংলা কিন্তু আপনার এক অর্থ রয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোন্ট ওরি, জাস্ট কিপ ওয়াচিং, ওকে। এরপর হচ্ছে আপনার হি। তাহলে হি ইন্টেন্ট টু গো, তার যাওয়ার ইচ্ছা আছে। হি ইন্টেন্ট টু ইট, তার খাওয়ার ইচ্ছা আছে। হি ইন্টেন্ট টু রাইট, তার লেখার ইচ্ছা আছে। হি ইন্টেন্ট টু ওয়াক, তার হাঁটার ইচ্ছা আছে। হি ইন্টেন্ট টু সুইম, তার সাঁতার কাটার ইচ্ছা আছে। হি ইন্টেন্ট টু রিড, তার পড়ার ইচ্ছা আছে। আপনি চাইলে এই পাশে যে কোনো সাবজেক্ট এবং এই পাশে যে কোনো ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারেন। পৃথিবীতে সমস্ত সাবজেক্ট সমস্ত ভার্ব আপনার এক অর্থ দিবে। এরপর হচ্ছে আপনার দে। তাহলে দে ইন্টেন্ট টু গো, তাদের যাওয়ার ইচ্ছা আছে। দে ইন্টেন্ট টু ইট, তাদের খাওয়ার ইচ্ছা আছে। দে ইন্টেন্ট টু রাইট, তাদের লেখার ইচ্ছা আছে। দে ইন্টেন্ট টু ওয়াক, তাদের হাঁটার ইচ্ছা আছে। দে ইন্টেন্ট টু সুইম, তাদের সাঁতার কাটার ইচ্ছা আছে। দে ইন্টেন্ট টু রিড, তাদের পড়ার ইচ্ছা আছে। এরপর আপনি চাইলে এখানে একটা সাবজেক্ট ইউজ করেন। আপনার নাম কি? সাপোজ আপনার নাম ধরলাম হচ্ছে আপনার সাকিব খান। তাহলে সাকিব বলি, তাহলে সাকিব ইন্টেন্ট টু গো, সাকিবের যাওয়ার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু ইট, সাকিবের খাওয়ার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু রাইট, সাকিবের লেখার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু ওয়াক, সাকিবের হাঁটার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু সুইম, সাকিবের সাঁতার কাটার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু রিড, সাকিবের পড়ার ইচ্ছা আছে। এখন আপনি চাইলে যখন এইভাবে আপনি ছোট ছোট বাক্য মেক করতে পারবেন, তখন আপনি চাইলে বাক্যটাকে বড় করতে পারেন। যেমন সাকিব ইন্টেন্ট টু গো, সাকিবের যাওয়ার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু গো টু মার্কেট, সাকিবের বাজারে যাওয়ার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু ইট, সাকিবের খাওয়ার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু ইট ব্যানানা, সাকিবের কলা খাওয়ার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু রাইট, সাকিবের লেখার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু রাইট আ স্টোরি, সাকিবের একটা গল্প লেখার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু ওয়াক, সাকিবের হাঁটার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু ওয়াক ইন দ্য মর্নিং, সাকিবের সকালবেলা হাঁটার ইচ্ছা আছে, কারণ সে অনেক মোটা। এরপর হচ্ছে আপনার সাকিব ইন্টেন্ট টু সুইম, সাকিবের সাঁতার কাটার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু সুইম টু কক্সেস বাজার, অর্থাৎ সাকিবের কক্সেস বাজারে সাঁতার কাটার ইচ্ছা আছে। এরপর হচ্ছে আপনার সাকিব ইন্টেন্ট টু রিড, সাকিবের পড়ার ইচ্ছা আছে। সাকিব ইন্টেন্ট টু রিড আ স্টোরি অথবা রিড আ পোয়েম, অর্থাৎ সাকিবের একটা গল্প বা কবিতা পড়ার ইচ্ছা আছে।
কবিতা কখনো পড়া হয় না, সেটাকে বলা হয় আবৃত্তি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি চাইলে এইভাবে এই পাশে যে কোনো সাবজেক্ট এবং এই পাশে যে কোনো বার্ফের বেস্ট ফর্ম ইউজ করতে পারেন। পৃথিবীতে সমস্ত সাবজেক্ট সমস্ত বার্ফ আপনার এক করতে দিবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ রাইট এ কমেন্ট অ্যান্ড একটা শেয়ার দেন, পারলে পেজটাকে ফলো দিন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ subscribe my channel for new videos. My dear friends, thank you so much for watching my video. See you again in the next video, next part. Be safe. Assalamu alaikum.